চৈত্র মাসের এই প্রচণ্ড গরমে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবার পথে ঘটল এক ভয়ঙ্কর কাণ্ড। যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। চারিদিক থেকে ভক্তরা উন্মাদের মতন এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ছোটাছুটি করছে। কিন্তু তারা কেন এমন করছে? চৈত্র মাসের এই প্রচণ্ড গরমে যখন আমরা বাড়িতে টিকতে পারছি না, তখন খালি পায়ে হাজার হাজার ভক্তরা ছুটে চলেছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। তারও কিছু এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই তারকেশ্বরের যাত্রাপথ কিন্তু একেবারেও কিন্তু সহজ নয়। 40 থেকে 42 কিলোমিটার পথ ভক্তরা খালি পায়ে ছুটে চলেছে। এই পাকা রাস্তার উপর, ঢালাই রাস্তার উপর যখন ভক্তরা হেঁটে যাচ্ছে খালি পায়ে, তাদের পায়ের নিচে ফোসকা পড়ে যাচ্ছে। ভাবুন তো, বাবার ভক্তরা এইভাবেই ছুটে চলেছে ভোলে ভোম তারক ভোম, ভোলে বাবা পার করেগা এই বলতে বলতে। প্রিয় বন্ধুরা, এই চৈত্র মাসের প্রচণ্ড গরমে তারকেশ্বরের এই যাত্রাপথটা কিন্তু একেবারেও কিন্তু সহজ ছিল না। যাত্রাপথটা ছিল কিন্তু বেশ কঠিন। কেন বলুন তো? এই দীর্ঘ যাত্রাপথ খালি পায়ে যাওয়াটা অত্যন্ত কষ্টসাধ্য ছিল ভক্তদের কাছে। কিন্তু এই 42 কিলোমিটার পথ কখন যে শেষ হয়ে যায় ভক্তরা নিজেরাও বুঝতে পারে না। কষ্ট আনন্দ সব কিছু মিলেমিশে এ যেন একাকার হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই মাইপ্রু ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, প্রত্যেকের কাছে পৌঁছে যাক, যাতে চৈত্র মাসের এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার এই সুন্দর দৃশ্য তারা যাতে বাড়িতে বসে দর্শন করতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এই তারকেশ্বর কিন্তু বছরের আর 5টা সময় যেমন ভিড়ভাট্টা হয়, ঠিক তেমন চৈত্র মাসেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়, এবং শ্রাবণ মাসে তো পা রাখার জায়গাই থাকে না। তবে অনেক ভক্তদের মানত থাকে, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে অনেক রকম মনের ইচ্ছা পূরণ হয়ে থাকে, যে কারণেই কিন্তু তারা এই চৈত্র মাসের এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করেই তারা কিন্তু ছুটে চলে। প্রত্যেকের মুখে একটাই নাম, হর হর মহাদেব, ভোলে বোম তারক বোম, ভোলে বাবা পার করেগা। ভাবুন তো, এই যাত্রাপথটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? যখন আমরা বাড়িতে বসে এই চৈত্র মাসের প্রচণ্ড গরম আমরা ঠিক থাকতে পারছি না, ঠিক তখন ভক্তরা কিন্তু ছুটে চলেছে এমনভাবে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, ভক্তরা উন্মাদের মতন ছুটে চলেছে। জানেন তো, বাবার ভক্তরা কিন্তু পাগল। কেন বলুন তো পাগল বললাম? কেননা বাবা যে নিজেও পাগল। তা বাবার ভক্ত তো পাগল হবেই হবে। প্রত্যেকের মুখে একই নাম, বাঁক কাঁধে নিয়ে ছুটে চলেছে। তবে মনে রাখবেন, আপনি যখন বাঁকটা নিয়ে ছুটে চলবেন, তখন আপনার পেছনে এবং সামনে অনেক বাবার ভক্তরা থাকেন। তাদের যেন কোনো রকম কোনো প্রবলেম না হয়, এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যে জায়গাটি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বৈদ্যবাটির দৃশ্য। বৈদ্যবাটি শহরটি একদম কিন্তু গিঞ্জি এরিয়া। এই এরিয়াটা এতটা সরু সরু গলি যে ভক্তদের যাতায়াতের জন্য কিন্তু যথেষ্ট নয়। বছরের বিভিন্ন সময় যেমন ভিড়ভাট্টা হয়, ঠিক তেমন কিন্তু এই বিশেষ বিশেষ তিথিতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। 2026 চৈত্র মাসের আজ সোমবার, আর এই সোমবারে কিন্তু প্রচুর ভক্ত এই তারকেশ্বর যাত্রাপথে কিন্তু এসে উপস্থিত হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই জানেন এই চৈত্র মাসে অনেক বাবার ভক্তরা যারা দেবাদিদেব মহাদেবকে ভীষণ ভালোবাসেন এবং তার পরম ভক্ত, তারা কিন্তু এই একটা মাস নিরামিষ আহার গ্রহণ করেন এবং অনেকে সন্ন্যাসী জীবন পালন করেন। পাড়ার বিভিন্ন প্রান্তে যে গাজন উৎসব এবং রয়েছে চড়ক উৎসব কিন্তু আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত প্রাচীন একটি উৎসব। দেখতেই পাচ্ছেন, যে সমস্ত সন্ন্যাসীরা একটা মাস বাবার জন্য কাটাবেন, তারা অনেকেই কিন্তু তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন, এবং অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কেমনভাবে ভক্তদের ব্যারিকেড দিয়ে দিয়ে আটকে আটকে আস্তে আস্তে ছাড়া হচ্ছে। না হলে কিন্তু এই যে যে বিশাল লোক সমাগম, বিশাল ভক্ত সমাগম, এটাকে সামলানোর মানে সত্যি কারোর পক্ষে সম্ভব নয়। হাজার নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু এই বাবার স্থানে ছুটে চলেছে ভোলে ভোম তারক ভোম, ভোলে বাবা পার করেগা বলতে বলতে। তবে এখানে যাত্রাপথে আপনাদের সঙ্গে কিছু প্রবলেম ঘটেছে বা ঘটবে, সেগুলো অবশ্যই আমরা এই ভিডিওর মধ্যে উল্লেখ করব, যাতে পরবর্তীতে আপনারা যখন আসবেন এই বিষয়টা অবশ্যই একটু মেনে চলার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যখন পরবর্তী সময়ে আসবেন অবশ্যই মনে রাখবেন যে এই যে তারকেশ্বর আসার পথে বা আসার সময় আপনারা বাড়ি থেকে নিরামিষ আহার গ্রহণ করে তবেই আসবেন। এই বিশেষ বিশেষ উৎসবের সময় এই চারিদিকটা শেওড়াফুলির গঙ্গার তীর থেকে শুরু করে বৈদ্যবাটির ঘাটের চারিদিকে ব্যাঙের ছাতার মতন অনেক নিরামিষ আহারের দোকান কিন্তু ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠে।
আদৌ সেই সমস্ত জায়গা থেকে খাওয়া উচিত নয়। কেন উচিত নয় আমি আপনাদের বলছি, কেননা আপনারা তো নিষ্ঠা সহকারে আপনারা এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন। ওই সমস্ত জায়গায় যে বাসনকোসন ব্যবহার করা হয়, ডেকোরেটার্সের কাছ থেকে নেওয়া বাসনকোসন কিন্তু ব্যবহার করা হয়, যেখানে কিন্তু অলরেডি সেই সমস্ত বাসনকোসনে চিকেন মাটন অলরেডি রান্না হয়। এই বিষয়টা কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন। এবার অনেকেই আমাকে হয়তো অন্যরকম গালিগালাজ করবেন, কিন্তু দেখুন এটা আপনাদের স্বার্থে আমি বললাম, আপনার যে ইচ্ছা আপনি যা খুশি তাই করতে পারেন। আমি আপনাদের কাছে সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনারা একটু প্রবলেম থেকে মুক্ত হতে পারেন বা শুদ্ধতার সঙ্গে আপনারা এই দেবাদিদেব মহাদেবের স্থানে গিয়ে জল ঢালতে পারেন। প্রিয় বন্ধুরা, তো এবছর চৈত্র মাসে আপনারা কারা কারা এসছেন এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, এই চৈত্র মাস এটা কিন্তু দেবাদিদেব মহাদেবের ভীষণ প্রিয় একটি মাস। এই মাসে কত ভক্তরা তারা খালি পায়ে রোদ গরমকে উপেক্ষা করে তারা কিন্তু ছুটে চলেছে। তবে অনেকের মুখে কিন্তু অনেক উল্টোপাল্টা বাবাকে নিয়ে স্লোগান হয়ে থাকে এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবার পথে। তবে আমরা যারা সক্রিয় সনাতনী এবং আমরা প্রত্যেকেই সনাতনী, আমরা কিন্তু কাউকে খারাপ বলছি না। 100 জনের মধ্যে 2-1 কিন্তু পাজি থাকবেই থাকবে। সেই 2-1 পাজি পুরো সংস্থাটাকে কিন্তু কালিমালিপ্ত করে দেয়। আমাদের সনাতন ধর্মটাকে কালিমালিপ্ত করার কোনো রাইট আপনার নেই। তার জন্য বলছি যে আপনারা প্রতিবাদ করুন বাবাকে নিয়ে, বা কোনো রকম উল্টোপাল্টা স্লোগান, এবং আমাদের অনেক মায়েরা অনেক বোনেরা যায় তাদেরকে নিয়ে উল্টোপাল্টা ট্রোন্টিং করলে দয়া করে আপনারা তৎক্ষণাৎ প্রোটেস্ট করুন এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। অবশ্যই তাকে বোঝান, বোঝানোর পরে না বুঝলে তাকে একটু উত্তম মাধ্যম দিয়ে দেন। আরও একটি কথা, বাবাকে কেন্দ্র করে আপনারা অনেকেই হয়তো অনেক নেশাজাত দ্রব্য গ্রহণ করে থাকেন, এটা দয়া করে করবেন না। ভাবুন তো কত কষ্ট করে আপনারা যাচ্ছেন বাবার মাথায় জল ঢালতে, আর সেখানে গিয়ে যাবার পথে বাবাকে উপেক্ষা করে আপনারা যদি গাঁজা বা বিভিন্ন রকম নেশাজাত দ্রব্য গ্রহণ করেন, সেটা তো ঠিক নয়, তাই না বলুন? দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় ততদূর কিন্তু ভোলে বাবা পার করেগা জয়ধ্বনি, এবং প্রত্যেকে কিন্তু অরেঞ্জ কালার বা গেরুয়া বসন পরে তারা কিন্তু ছুটে চলেছে, মায়েরা লাল শাড়ি পরে ছুটে চলেছে। এর দৃশ্য, এটা সত্যি, এর দৃশ্য দেখলে মনের ভিতর থেকে আলাদা এক অনুভূতির সৃষ্টি হয়। তার জন্য আপনাদের বলে রাখছি, অবশ্যই আমরা সনাতনী, আমাদের প্রত্যেকে একে অপরকে সহযোগিতা করা উচিত, একে অপরের হাত ধরে সংকল্প গ্রহণ করা উচিত যে আমরা প্রত্যেকে এক, আমরা প্রত্যেকে কিন্তু এক আছি। এই বিষয়টা কিন্তু আপনাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। আজ এই তারকেশ্বর, কাল আসবে রামনবমী, পরশু আসবে একটা ফেস্টিভ্যাল, তখন দুর্গা পুজো, এরকম বিভিন্ন ফেস্টিভ্যালে আমরা শুধু এরকমভাবে মেতে উঠব না। আমরা সনাতনীরা আমরা প্রতি মুহূর্তে অ্যাক্টিভ আছি, আমরা প্রতি মুহূর্তে আমাদের ধর্মটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব আমাদের, সুন্দরভাবে গুছিয়ে এবং ভালোভাবে যত্ন করে রাখার দায়িত্ব আমাদের। আরও একটা কথা মাথায় রাখবেন, আমরা যারা সনাতনীরা রয়েছি, আমাদের পাড়ায় আমাদের ছোট্ট সনাতনী বোন যখন কোনো সমস্যায় পড়ে তাদেরকে সহযোগিতা করুন। তার বিয়ে থেকে শুরু করে সে যদি কোনো স্কুলে ভর্তি না হতে পারে, অ্যাডমিশন করান, প্রত্যেকের সহযোগিতা করান। দেখুন অনেকেই আছে তারা কিন্তু বিভিন্ন রকম নেশাজাত দ্রব্য খেয়ে বিভিন্ন টাকা তারা কিন্তু নষ্ট করে দেয়। কিন্তু আসুন না, আমরা সবাই মিলে একটা সুন্দর সনাতনী সমাজ, সুন্দর একটি ভারতবর্ষ আমরা গড়ি। আমার ভারতবর্ষ সত্যি খুব সুন্দর, এই সুন্দরটাকে আরও সুন্দরভাবে আমরা সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। দেখতে পাচ্ছেন ভক্তরা কত সুন্দরভাবে খালি পায়ে ছুটে চলেছে। এই যে বাবার এই দাবাং ভক্তগুলো, এরা কিন্তু আছে বলেই আজ আমরা সমাজের বিভিন্ন প্রান্তে অনেক রকমের সমস্যা থেকে আমরা কিন্তু আজ মুক্ত হতে পারি, এই সমস্ত ভাইদের জন্যই। পাড়ার বিভিন্ন প্রান্তে যখন বিভিন্ন সমস্যা হয় তখন কিন্তু এই ভাইগুলোকে এসে আমাদেরকে কিন্তু সহযোগিতা করেন। যেমন ধরুন এই যে চৈত্র বৈশাখ মাস আসছে, পাড়ার বিভিন্ন প্রান্তে রাস্তার মাঝখানে বড় একটি গাছ উল্টে পড়ে থাকবে, কোথাও ইলেকট্রিক পোল উল্টে বা ভেঙে পড়ে থাকবে, কোনো একটা মানুষের বাড়ির ছাদের উপর ডাল ভেঙে পড়ে আছে, সহযোগিতা কারা করে? বিভিন্ন রকমেরভাবে র্যাঙ্ক করা পাড়ার যে ফার্স্ট বয় বা বিভিন্ন রকম র্যাঙ্ক করা কোনো স্টুডেন্ট না, একদমই নয়। এই ভাইগুলোকে কিন্তু তখন আমাদের সহযোগিতা করেন। তার জন্য পাড়ায় যেমন উচ্চ শিক্ষার যে সমস্ত মানুষজন রয়েছেন, হায়ার এডুকেটেড রয়েছেন, তাদেরও যেমন প্রয়োজন সমাজের উন্নতির জন্য, অবশ্যই কিন্তু আমাদের অনেক দাবাং ভাইদেরও কিন্তু প্রয়োজন আছে। এরা হয়তো সমাজের বুকে অনেক সময় একটু একটু অশান্তি, একটু একটু হৈহট্টগোল গণ্ডগোল করে থাকেন, সেগুলোকে আমরা এদেরকে বোঝানো উচিত।
কিন্তু তাই বলে সমাজ থেকে এদেরকে এক সাইড করে দেওয়া একদমই উচিত নয়। পাড়ায় অনেকেই আছে এই সমস্ত দুষ্টু ভাইরা, তারা অনেক সময় নেশাজাত দ্রব্য গ্রহণ করে, বিভিন্ন রকম সেই সমস্ত নেশাজাত দ্রব্যের নাম আমি উল্লেখ করছি না, আপনারা কম বেশি জানেন। তো ভাইদের কাছে অনুরোধ করব, ভাই দয়া করে একটা সুন্দর সমাজ গড়ে তোলো। কি আছে, নেশা এমনই একটা জিনিস যেটা আপনি শেষ হচ্ছেন, আপনার পরিবার শেষ হচ্ছে এবং একটা সুন্দর সমাজ শেষ হচ্ছে। তার জন্য বলবো যে পৃথিবীর বুকে ভগবান এত রকমের খাবারের সৃষ্টি করেছে, আপনারা নেশাজাত দ্রব্য থেকে একটু বেরিয়ে আসবেন। এবার আপনারা হয়তো বলবেন যে দেবাদিদেব মহাদেবের কথা। দেখুন, মহাদেবের এই যে কিছু কিছু লীলা আপনারা যে একটু বিকৃতভাবে আপনারা যে দেখিয়ে থাকেন, এগুলো করবেন না। দেবাদিদেব মহাদেবের অনেক গ্রন্থ রয়েছে, সেগুলো অধ্যয়ন করুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, সমাজের সুন্দর সমাজ গড়ে তুলতে হলে আমাদের প্রত্যেকেরই সেই সমস্ত ভাইদেরকে বোঝানো উচিত এবং আমাদের যে সমস্ত ফ্যামিলি থেকে বিলং করে সে সমস্ত ভাইরা, সেই ফ্যামিলির মা বাবাদেরও একটু সন্তানদেরকে একটু চোখে চোখে রাখা উচিত। আর আমাদের বোনেদের তো অবশ্যই আমাদের একটু চোখে চোখে রাখতে হবে। বর্তমান সমাজে যা ঘটছে আপনারা নিজেরাই সেটা দেখতে পাচ্ছেন। যাই হোক, এই বিশাল বাঁক কাঁধে নিয়ে ভক্তরা যখন চলে যায়, সত্যি দুচোখ দিয়ে যেন জল ঝরে পড়ে। সত্যি ভক্তরা এই যে এত লিটার লিটার জল নিয়ে তারা কেমনভাবে বাবার কাছে ছুটে চলেছে, সত্যি এটা কিন্তু বাবার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা না থাকলে এটা কখনোই কিন্তু করা সম্ভব হয়ে ওঠে না। দেখতে পাচ্ছেন, বাবাকে কাঁধে নিয়ে তারা ছুটে চলেছে। তবে কষ্ট কোথায় লাগে বলুন তো? এত কষ্ট করে ভক্তরা যখন তারকেশ্বর বাবার মন্দিরে প্রবেশ করেন, তখন ওখানকার পাণ্ডাদের যা মানে কি বলবো আচরণ, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আপনারা যারা গেছেন প্রত্যেকেই জানেন। একটু বিনম্রতা সহকারে একটু জল ঢালার কোনো রকম কোনো রাস্তা তারা দেয় না। মানে সেকেন্ড বাবাকে যে একটু দর্শন করবে, মানে প্রত্যেক মাথা পিছু যদি 5 সেকেন্ড যদি রাখা হয়, তাও কিন্তু সুন্দরভাবে তারা একটু দর্শন করে জলটা ঢালতে পারে। জলটা আদৌ কোথায় পড়ছে, বাবার মাথায় পড়ছে না পাণ্ডার মাথায় পড়ছে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। তার জন্য এটা থেকে বেরোতে হলে আমাদেরকে প্রত্যেককেই একটু সচেতন হতে হবে এবং প্রত্যেককেই উচিত এই বিষয়ে একটু আওয়াজ তুলতে হবে। আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যে এত হাজার হাজার টাকা খরচ করে এত সুন্দর সুন্দর বাঁকগুলো করে থাকেন, দয়া করে বাঁকগুলো যখন রাখবেন যে স্থানে, সেখান থেকে কিন্তু চুরি হয়ে যায়। হয়তো আপনারা যে স্থানে বাঁক রাখেন সেখান থেকে হয়তো আপনারা পরবর্তীতে জল ঢেলে আসেন যখন, সেখানে আর কাউকে দেখতে পান না। দামি দামি বাঁক মানে ভালো সুন্দরভাবে সাজানো, প্রায় এক একটা বাঁক 5,000 10,000 টাকা খরচ করে, সেই সমস্ত বাঁক কিন্তু নিমেষের মধ্যে চোখের আড়াল হতেই কিন্তু সেগুলো চুরি হয়ে যায়। যেখানে ধর্ম রয়েছে সেখানে অধর্মগুলো লুকিয়ে রয়েছে, এই বিষয়টা কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন। আরও একটা কথা বলে রাখি, আপনারা যারা নতুন বিয়ে হয়েছে, অনেকেই বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য বিভিন্ন প্রান্তে গিয়ে বাবার মন্দিরের কাছাকাছি অনেক হোটেল রয়েছে, সেখানে আপনারা দয়া করে নাইট স্টে করবেন না এবং দয়া করে সেখানে গিয়ে কিছু সময় মানে আপনারা কাটানোর চেষ্টা করবেন না। আপনারা কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়ে যাবেন। তারকেশ্বর যেখানে যতগুলো গেস্ট হাউস বা হোটেলগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম স্ক্যামের শিকার আপনারাও হয়েছেন, আমরাও হয়েছি ব্যক্তিগতভাবে। আমি নিজে হয়েছি, আমি আমার পরিবারকে নিয়ে গিয়ে, সেটা আপনারা জানেন। ঠিক আছে, এর আগে একটা ভিডিওতে তার মানে ডিটেলস একদম কী কী ঘটেছিল সেগুলো আমি কিন্তু তুলে ধরেছি। আপনাদের সঙ্গে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিওটি পারলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, কেননা প্রত্যেকে তো আর এই যে দেবাদিদেব মহাদেব এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে আসা সম্ভব হয়ে ওঠে না। ভার্চুয়ালিভাবে তারা হয়তো আমাদের সঙ্গে থাকেন, ভিডিওটা যখন দর্শন করেন, এই 20-22 মিনিটের একটা ভিডিও তারা যখন দর্শন করেন, তারা হয়তো মানসিকভাবে উপলব্ধি করেন যে তারা দেবাদিদেব মহাদেবের স্থানে তারা ছুটে চলেছে। প্রিয় বন্ধুরা, আপনারা যখন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তখন হয়তো আপনারা মানসিকভাবে ডিসপ্লের মধ্যে দিয়ে ঢুকে ওই হাজার হাজার ভক্তদের মাঝে আপনিও হয়তো উপলব্ধি করবেন যে আপনিও হেঁটে চলেছেন। অনেকেই বলেন যে প্রভু, আমরা তো অত হাঁটতে পারবো না, অত হাঁটতে পারি না, হাঁটাটার অভ্যাস নেই। দেখুন, একটা কথা বলি, যখন হাজার হাজার ভক্তরা যখন হেঁটে চলবে না, তখন আপনি কিন্তু খুব মানে বিনম্রতার সঙ্গে আপনি হেঁটে চলে যাবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। তবে আপনার মনের মধ্যে যদি সংকোচ বোধ থাকে, যদি মনে করেন যে এখানে অনেকেই এসে কিছু একটা ডিটেলস একটা ঘটনা আপনাকে বলি, যে কয়েকটা মেয়েদের গ্রুপ তারা এসেছে কি করতে, যে রিলস বানাতে, মানে বাবার মাথায় জল ঢালতে যাব আর সুন্দর সুন্দর রিলস বানাবো, বেশ মজা হবে। কিন্তু এখানে এসে তারা দেখছে বেশ ভালোই তো কষ্ট, কেননা তাদের উদ্দেশ্য কিন্তু ছিল মানে বাবার মাথায় জল ঢালা না, রিলস বানানো।
এরকমভাবে সুন্দরভাবে সাজবে, বেশ সুন্দরভাবে ইয়ে করে তারা সুন্দরভাবে একটু বলে বোম করে করে একটু নৃত্য, একটু নাচ ফাচ করে একটু রিলস ফিলস বানাবে, বেশ কমপ্লিট। তারা বলছে মানে একটা টোটোতে উঠেছে, মানে জানেনই এখন এই যে শ্রাবণ মাস থেকে শুরু করে চৈত্র মাস বিভিন্ন সময় এই টাইমটায় কিন্তু টোটো চলাচল বা বিভিন্ন রকম মানে যানবাহন এই রাস্তা দিয়ে চলাচলই পুরোপুরিভাবে রবিবার এবং সোমবার কিন্তু একটু হলেও বন্ধ থাকে, যেটা একটা সময় ছিল না। কারণ একটা সময় এত পরিমাণে ভক্ত তো আসতো না, সোশ্যাল সাইটটা এত পরিমাণে ছিল না, মানুষ এত জানতো না, তাই এত পরিমাণে হতো না। হ্যাঁ, তবে তারকেশ্বর প্রতি বছরই প্রচুর প্রচুর ভক্তরা আসেন, যেমন আসেন শ্রাবণ মাসে তেমন আসেন চৈত্র মাসে। তবে যে কয়েকটা মেয়েদের গ্রুপ এসছিল, জাস্ট তাদের সঙ্গে একটা পরিচয় হয়েছিল। তারা মানে নিজেদের মধ্যে আলোচনা করছে যে বাবা আমার মাথায় থাক, আর যাব না, আর আসবো না, বাপের জন্মে আর কোনোদিনও এই তারকেশ্বরে আসবো না। যদি আপনার মাথায় এই ধরনের মন্তব্য থেকে থাকে তবে দয়া করে আপনি আসবেন না। বারবার ভিডিওর মধ্যে আমি একটা কথা উল্লেখ করছি যে এই যাত্রাপথটা কিন্তু একেবারেই কিন্তু সহজ নয়, এই যাত্রাপথটা কিন্তু বেশ কঠিন। কেন বলুন তো? 40 থেকে 42 কিলোমিটার এই যাত্রাপথটা কিন্তু অতটাও সোজা নয় যে আপনারা আসবেন আর খুব সহজভাবে আপনারা পৌঁছে যাবেন। আর এই যে দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করবার পর তারপর কিন্তু আপনাকে লাইনে দাঁড়াতে হবে, সারাটা রাত ধরে কিন্তু আপনাকে লাইনে দাঁড়াতে হবে। তারপর ভোর 4টে থেকে মন্দিরটা কিন্তু খুলে যাবে, তারপর কিন্তু জল ঢালা স্টার্ট হবে। এই বিষয়টা অবশ্যই একটু মনোযোগ সহকারে মেনে চলবেন, না হলে কিন্তু আপনারা ওরকম আসবেন কয়েক কিলোমিটার আসার পর তারপর ভাববেন যে ইস কেন যে এসেছিলাম, এর থেকে বাড়িতে ঘুমোলেই বোধহয় ভালো হয়। তার জন্য বলছি তারকেশ্বর তার জন্যই যারা বাবার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা দুটোই আছে, যে নিষ্ঠা সহকারে তারা ভেবে নিয়েছে যে হ্যাঁ আমি বাবার মাথায় জল ঢালতে যাবই যাব। দেখতে পাচ্ছেন কত ছোট্ট ছোট্ট বাচ্চারা মা বাবার হাত ধরে তারাও কিন্তু গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। আর আপনারা আদ্দামরা মানুষ, আর আপনারা বলছেন যে বাবার মাথায় জল ঢালতে আর আসবো না। অনেকে কি করছে, ট্রেন ধরছে, ট্রেন ধরে তারপর ব্যাক করছে, বাড়িতে চলে আসছে। কি দরকার ছিল বলুন তো? আবেগ দিয়ে কখনো ভক্তি হয় না, আবেগ দিয়ে আবেগই হয়। আবেগের জ্বরে কখনো ভাসবেন না। প্রিয় বন্ধুরা, এর আগের সোমবারে আমি এসে বাবার মাথায় জল ঢেলেছি, এই সোমবার আর জল ঢালছি না। এই সোমবারটা আপনাদের জন্য, আপনাদের দর্শন করানোর জন্য আমি এসেছি। সমস্ত স্থানে এই যাত্রাপথটা আমিও কিন্তু পুরো তারকেশ্বরের কাছাকাছি পর্যন্ত আমি গেছি, তারপর আবারও আমাকে ট্রেন ধরে বাড়িতে আসতে হয়েছে। কেননা আপনাদেরকে আমি দেখিয়েছি এই যাত্রাপথটা কতটা কঠিন। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে কয়েকজনা ভক্ত, তারা কিন্তু বিশাল বড় একটা বাঁক নিয়ে তারা কিন্তু ছুটে চলেছে। আপনাদের কিন্তু সব বিস্তারে আমি বর্ণনা করে দিয়েছি, যাতে আপনাদের এখানে আসতে গেলে কোনো রকম কোনো সমস্যা না হয়। এই বিষয়টা মাথায় রেখেই তবেই আপনারা আসবেন। এটা 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের রাস্তা নয়, এটা বারবার বলছি 42 কিলোমিটারের যাত্রাপথ। দেখতে পাচ্ছেন কেমনভাবে ভক্তরা ছুটে চলেছে। কখনো সমতল রাস্তা খুব মসৃণ, কখনো বা আবার কুচি পাথর আপনার পাকে ভেদ করে দেবে। তো সমস্ত কিছু ফেলে রেখে তবেই কিন্তু আপনাকে পৌঁছে যেতে হবে বাবার স্থানে। বাবা কিন্তু থাকে দুর্গম স্থানে, আপনারা জানেন। যেমনটা রয়েছে বাবা কেদারনাথে, ঠিক তেমনটা রয়েছে বাবা অমরনাথে। ঠিক প্রত্যেকটা স্থানেই কিন্তু বাবার যাত্রাপথটা কিন্তু বাবা অত সহজ নয়। বাবা পাগল হতে পারে, ভক্তদেরকে তিনি কিন্তু যাচাই করে নেন। যাচাই করবার পর বাবা যদি আপনার উপর একবার সহৃদয় হয়, একবার যদি আপনার দিকে মুখ চুলে তাকায়, তাহলে আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না। জানেন, বাবা হচ্ছে ভোলানাথ, বাবা হচ্ছে আমাদের দোষ ত্রুটি দেখেন না। বাবা শুধু এটুকুই দেখেন যে তার ভক্ত তাকে কতটা বিনম্রতার সঙ্গে, কতটা ভক্তি ভরে তাকে স্মরণ করছে, তারপরেই বাবা কিন্তু তার উপর সহৃদয় হয়। কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো চৈত্র মাসের এই প্রচণ্ড গরম, সমস্ত কিছু ফেলে আমরা নিমেষের মধ্যে কখন যে বাবার স্থানে পৌঁছে যাব আমরা নিজেরাও বুঝতে পারবো না। তবে প্রিয় বন্ধুরা, আপনাদের বারবার আমি বলে রাখছি, এই যাত্রাপথে আপনারা বাবার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা দুটো নিয়েই আপনারা আসেন আমি জানি, কিন্তু বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আপনারা দয়া করে কোনো নেশাজাত জিনিস গ্রহণ করবেন না, যত্রতত্র যেখানে সেখান থেকে আপনারা খাবার গ্রহণ করবেন না। কেননা বিনম্রতার সঙ্গে আপনি যখন বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন, অবশ্যই আপনারা শুদ্ধতার সঙ্গে যাবেন। কেননা আমাদের শুদ্ধতা অত্যন্ত প্রয়োজন। শুদ্ধ ভরে আমরা যখন নতুন বস্ত্র পরে বাবার স্থানে যাচ্ছি,
ঠিক তেমন আমরা যখন বাড়ি থেকে খেয়ে আসি, হয়তো আতপ চালের অন্ন, সেদ্ধ রাইস এগুলো খেয়ে আসি, কিন্তু রাস্তার মাঝখানে অনেকেই কিন্তু ব্যবসা করার জন্য বসে আছে, প্যান্ডেলের বড় বড় কড়াই সেগুলো ইউজ করছে। বারবার বলছি ওই সমস্ত স্থান থেকে দয়া করে আপনারা খাবেন না। এই বিষয়ে একটু মনোযোগ সহকারে যদি আমার কথা একটু মেনে চলেন, তাহলে এই ছোট্ট রিকোয়েস্টটা আমার কিন্তু ভীষণ ভালো লাগবে যে আপনারা শুনছেন। দেখুন, যারা বিক্রি করছে তাদের প্রতি আমার কোনো শত্রুতা নেই, কিন্তু তারা যদি খুব নতুন কড়াই বা যে কড়াইতে কখনো ইউজ হয়নি সেই সমস্ত কড়াই তারা যদি ইউজ করে তাহলে কোনো ব্যাপার নেই। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো ব্যবহার করে না, কেননা এই চৈত্র মাস আর শ্রাবণ মাস এই দুটো মাসটার জন্য কেউই এত টাকা খরচ করে ওই সমস্ত জিনিস করে না, সেটা আপনিও জানেন, আমিও জানি। তো যার জন্য এই বিষয়টা একটু যদি মেনে চলেন তাহলে হয়তো ভালো হয়। এই ভিডিওটি যদি কোনো দোকানদার ভাই দেখে থাকেন, দয়া করে আপনারা নিজেকে আপডেট করুন বা নিজেকে পরিবর্তন করুন। দয়া করে আমার কথায় আপনারা খারাপ ভাববেন না। প্রিয় বন্ধুরা, আরও একটা কথা বলে রাখি, যাত্রাপথে দয়া করে বাবাকে নিয়ে, মা বোনেদের নিয়ে দয়া করে উল্টোপাল্টা স্লোগান দেবেন না, এইটা ঠিক নয়, এটা একটু মাথায় রাখবেন। যাত্রাপথের প্রথম দিকে আপনাদের প্রচুর পরিমাণে এনার্জি থাকে, সেই এনার্জিটা একটু ধরে রাখার চেষ্টা করবেন। দৌড়াদৌড়ি, ছুটাছুটি, প্রত্যেকে একটা বাঘ ছুটে চলেছে মানে তার পিছন পিছন আমাকেও যে ছুটে চলতে হবে এমনটা কিন্তু নয়। আপনারা একটা নির্দিষ্ট লেভেলে হেঁটে চলুন, ঠিক পৌঁছে যাবেন। সকালবেলা মোটামুটিভাবে 8টা-9টার মধ্যে হাঁটা শুরু করলে মোটামুটিভাবে রাত 7টা, 7:30, 8টার মধ্যে আপনারা ঠিক পৌঁছেই যাবেন একটা লেভেলে হাঁটলে। কিন্তু দৌড়াদৌড়ি করলে তারপর একটা সময় গিয়ে আপনি কিন্তু আর হাঁটতে পারবেন না, পা ফুলে যাবে এবং আপনারা কিন্তু ক্লান্ত হয়ে যাবেন। আপনারা ছোট্ট একটি ব্যাগ নেবেন, ব্যাগে একটু জল রাখবেন, গ্লুকোজ রাখবেন, এই বিষয়টা কিন্তু একটু মনে রাখবেন। না হলে কিন্তু এই যাত্রাপথে আপনাদের অনেক রকম ডিহাইড্রেশন হয়ে যাবে। যাত্রাপথে আখের রস এবং বেশি বেশি করে ডাব পেলে অবশ্যই ডাব খাবেন। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন, আমরা জানি, কেননা এই শ্রাবণ মাস তথা এই সামনে আসছে শ্রাবণ মাস আর এটা চৈত্র মাস চলছে। চৈত্র মাসেও আপনাদের আরও কয়েকটা ভিডিও আমি এই তারকেশ্বরের দেখাবো। এর পরের সোমবারে এসে সরাসরি আমি চলে যাব তারকেশ্বর মন্দিরে। সেই মন্দিরটা ঠিক কেমনভাবে এই জল ঢালার প্রসেসটা ঠিক কী চলছে, এর আগের ভিডিওতেও আমি কিছুটা দেখিয়েছি। দুধগঙ্গা থেকে শুরু করে, দুধসাগর থেকে শুরু করে মন্দিরের ভেতরটা পুরোপুরিভাবে দেখিয়েছি। সেটা যদি দেখে না থাকেন সেটাও একটু দেখে নেবেন। আপনাদের অনেকের ভালোবাসায় সেই ভিডিওটি অনেক ভিউজ হয়েছে, এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি এই ভিডিওটিও আপনারা খুব সুন্দরভাবে দর্শন করবেন, প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয় শ্রীলা প্রভুপাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোভাবে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। হর হর মহাদেব। ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে দিন, যাতে তারা বাড়িতে বসে এই সুন্দরভাবে এই তারকেশ্বরের যাত্রাপথের সুন্দর দৃশ্য তারা বাড়িতে বসে দর্শন করতে পারে। হর হর মহাদেব। ভোলে ভোম, তারক ভোম।